যাচ্ছেন দিয়ে যাচ্ছে হিরো আলম কেন আমাকে জেল খেলাইছে? এখন আমার কথা হচ্ছে, সে যে দেখছেন তো দুধ দিয়ে যে গোসল করছে, জি তার আগেও আমি তাকে ফোন দিয়ে বলছি, দেখো আমরা পারিবারিকভাবে বসি, এভাবে তুমি আমাকে হেনস্থা করো না। আমাকে কি সে 10 জন জনগণটাকে বিয়ে করছিল? করে নাই তো, আমরা তো পারিবারিকভাবে বিয়ে করছিলাম। তাহলে সে কেন সমাজকে মানে কি দেখাইলো, কি শিখাইলো, সে কি শিখাইলো? সে একজন স্ত্রীকে কি বলে? একজন স্ত্রীকে কখনোই সে কিভাবে বলতে পারে যে কলগাল? কলগাল মানে কি? তুমি কলগালকে কেন বিয়ে করছিলে? কলগাল মানে কি? আমাকে সে এত নিচু করে কিভাবে কথা বলে? সে তো আমার হাজবেন্ড ছিল, তাই না? তাহলে সে অন্যায় করেছে, সে আমাকে সাইবার বুলিং করতেছে, সে আমাকে যা তা বলতেছে। এখন এগুলোকে আমি মেনে নিব? আমি কি চুপ থাকবো সবসময়? সবসময় কি আমি চুপ থাকবো বলেন? আমার প্রতি অন্যায় হবে, আমি সব মেনে নিব? কেন মেনে নেব? তার তো সাজা হওয়া উচিত, তারও তো বোঝা উচিত যে না, সে অন্যায় করছে। তো কালকেও দেখছেন সে মিডিয়া ডেকে সে কি বলে, রিয়ামনির বংশ নেই, রিয়ামনি একটা কলগাল। সে যদি আমাকে নিয়ে এমন সাইবার বুলিং করে, আমি তো সমাজে বাঁচতে পারবো না, আমার তো সুইসাইড করতে হবে। সে আমার হাজবেন্ড হয়ে যখন বলে যে আমি একজন কলগাল, তাহলে তুমি তো আমার সাথে 3 বছর সংসার করলা, কেন করলা 3 বছর? আপনি তো বলছেন সে বুধবারের দিন তাহার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আপনি বৃহস্পতিবারে অভিযোগ করছিলেন সে টাকা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা আটকায় রেখেছে, কিন্তু আপনি বৃহস্পতিবারে কোর্টে আসেন, আপনি কত টাকার বিনিময়ে এই গ্রেপ্তারি পরোয়ানাটা চালাইছেন? না না না, কোর্ট আসলে কোর্টের গতিতে চলছে। হয়তো মানুষ কাজের ক্ষেত্রে ওই কাজটা করতে একটু লেট হয়ে গেছে তাদের, কিন্তু কাজটা হয়েছে। একদিনই তো আপনি অভিযোগ উঠাইছিলেন, তাহলে অভিযোগটা কার উপরে ছিল আপনার? এই মামলাটা আসলে আগে থেকেই রানিং ছিল, সে তো জামিনে ছিল, আর সে জামিনের জিম্মাদার ছিলাম আমি নিজেই মামলা করেছি, আমি নিজেই জিম্মা হয়ে তার জামিন